শ্রীনগরে সকাল হলো হাউস বোটে। আমি এখন হাউস বোটে বসে বসে চা খাচ্ছি। চায়ের কাপ এই যে। এখন এখানে টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা। লাইন দিয়ে সব হাউস বোট রয়েছে। লাইন দিয়ে সব হাউস বোট এখানে দেখার দৃশ্য। এটা ফার্স্ট লেন, এরকম অনেক লেন থাকে। ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন। এর পিছনে যেমন হাউস বোট আছে, আবার এগুলো সেকেন্ড লেনের হাউস বোট। ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন, ফোর্থ লেন করে সমস্ত হাউস বোট আছে এখানে। সব বিক্রেতারা সব এক শিকারা করে 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 বোটে করে করে সব বিক্রেতারা আসছে, এসে সব জায়গায় সার্ভ করে দিয়ে যাচ্ছে। ওদের পাশে একটা হাউস বোট প্যারিস লেখা আছে দেখছি। চারিদিকে হাউস বোট। সকালবেলা শ্রীনগরে সকাল হলো। আজকে আমরা কলকাতা ফিরে যাচ্ছি। তবে একটা অভিজ্ঞতা হলো, হাউস বোটে মানে এক রাত্রি থাকার জন্য ঠিক আছে, কিন্তু হাউস বোটে বেশিক্ষণ থাকা যায় না। হরিবল এক্সপিরিয়েন্স। গরম জল পেলাম না স্নান করার জন্যে, মানে ঠিক মতো ভালো লাগলো না আর কি। ঠিক এর চেয়ে হোটেলে থাকা ভালো। হাউস বোটের এক্সপিরিয়েন্সটা করতে গেলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না। আর শ্রীনগরে এসেছি আমরা, সোনমার্গ গুলমার্গ সব দেখেছি। আজকে আমাদের একদম লাস্ট ডে। ওই দেখুন পাড়ে সমস্ত শিকারা দাঁড়িয়ে আছে, সমস্ত পাড়ের শিকারা দাঁড়িয়ে আছে, শিকারাগুলো করে নেয়। এদের মধ্যে একটা সিন্ডিকেট আছে, মানে আপনাকে প্রথমে হাউস বোটে এনে তুলে দেবে, তারপরে বলবে আপনাকে শিকারা চড়তে হবে, নাহলে আপনাকে পাড়ে নিয়ে যাবো না। এরকম একটা ব্যাপার এদের মধ্যে থাকে। এই বদমাইশিগুলো এরা করে। কিছু করার থাকে না তখন আপনাকে, আপনি তখন ওদের হাতের পুতুল, আপনি তখন ওদের হাতের পুতুল হয়ে গেলেন। যাই হোক, বিদায় কাশ্মীর, শ্রীনগর বিদায়। শ্রীনগরে গুড বাই বলে আমরা এখন গাড়িতে উঠবো, পরে চলে যাব। তবে বয়স্ক মানুষদের জন্য শ্রীনগরে মানে কাশ্মীরে আসা একটু টাফ, বিশেষ করে সোনমার্গ গুলমার্গ ইত্যাদি জায়গায় বেরোনোর জন্যে বয়স্ক মানুষের জন্য আসা টাফ। যাদের পায়ের প্রবলেম আছে বা তাদের শারীরিক প্রবলেম আছে, তাদের জন্য একটু টাফ। এটা হচ্ছে ঘটনা। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।